আমাদের জীবনে আল্লাহর একটা আযাবের পর আরেকটা আযাব আসার পরও যদি আমাদের ভিতরে কোনো প্রকার পরিবর্তন না আসে, আমাদের যদি চেতনা না জাগে, তাহলে আজ আপনাদের একটি বার্তা দিতে চাই। বার্তাটি হলো, পবিত্র কোরআন বলছে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। নাউজুবিল্লাহ। আমি আবারও বলছি, আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। দেখুন কত বড় ভয়াবহ কথা। একটু চিন্তা করে দেখুন, যার জন্মই হয়েছে জাহান্নামে আগুনে পোড়ানোর জন্য, তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নেই। এর চাইতে হতভাগা আর কেই বা হতে পারে। কিন্তু তারা কারা? তাদের চেনার উপায় কি? আল্লাহ তাআলা বলেছেন যে লোকগুলো জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে, তাদের জাহান্নামে যাওয়া অবধারিত। তাদের জন্মই হয়েছে জাহান্নামের জন্য, তাদের আল্লাহ সৃষ্টিই করেছেন জাহান্নামের জন্য। তাদেরকে চেনার উপায় কি? তাদেরকে চেনার তিনটি উপায় রয়েছে। প্রথমত, তাদেরকে আল্লাহ তাআলা অন্তর দিয়েছেন, কিন্তু সেটা দিয়ে তারা অনুভব করে না। তাদের কোনো উপলব্ধি নেই, তারা শেখার চেষ্টাও করে না। এবং এই লোকগুলোর অন্তরে আল্লাহ তাআলার মোহ মরে গিয়েছে। দ্বীনি কথা, হেদায়েতের কথা, ইসলামের কথা, ওয়াজ মাহফিল যাদের অন্তরে প্রবেশের কোনো দিনই করবে না। তারা শুনে না, শুনতেও চায় না, অথবা শোনার ভান করে, বুঝেও না, বুঝার ভান করে, কোনো কথাও তাদের ধরে না। এটা একটা লক্ষণ যে আপনাকে মহারোগে ধরেছে। যাদের হাজার হেদায়েতের কথাও কোনো কাজ হয় না, অন্তরটা একেবারে শক্ত হয়ে গিয়েছে। একজন মানুষ ইন্তেকাল করলেও তার মধ্যে কোনো আক্ষেপ নেই যে তাকেও একদিন মরতে হবে। এই মোর খাটিয়ায় যে তাকে শুতে হবে, সে খাটিয়ার পাশে দাঁড়িয়েও সে এই বিষয়টা ভাবছে না। অন্তরে এতটাই জং ধরেছে। এই জাতীয় অন্তর যদি আপনার হয়ে থাকে, আপনার অন্তর কিন্তু গলবে না। আমাদের ভিতরে যদি এই চরিত্র থাকে যে আমরা কথা শুনবো, কিন্তু তাতে আমাদের পরিবর্তন হবে না, তাহলে এর মানে হলো এই আয়াতের লক্ষ্যবস্তুর পরিণত হচ্ছে আমি, যে আমার জন্ম, আমার সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। আর এই বিষয়ে ব্যাপক আশঙ্কা সৃষ্টি হয়ে গিয়েছে। যদি আপনার মধ্যেও এইরকম লক্ষণ প্রকাশিত হয়ে থাকে, আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের এই কান দিয়ে ঢুকে সেই কান দিয়ে বের হয়ে যায়। এত ওয়াজ, এত নসিহত, এত আয়াত, এত কিছু বুঝে শুনে জানে, কিন্তু তারপরেও না জানার ভান করে। উদাসীনতা তাকে গ্রাস করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করুক। যাদের সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য, তাদের চেনার দ্বিতীয় উপায়টি হলো, তাদের কান আছে কিন্তু তারা কানে শোনে না, অথবা তারা কানে শোনে কিন্তু কোনো কিছুকেই গ্রহণ করে না। তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে আল্লাহর কুদরত, চোখ দিয়ে দেখে আল্লাহর পাকড়াও, আযাব, গজব সবই দেখে, সব দেখছে, জালিমদের পরিণতি সব কিছুই দেখে, কিন্তু দেখেও শিক্ষা গ্রহণ করে না। অন্তর এত শক্ত হয়ে গিয়েছে যে পর্যন্ত না তাকে আঘাত করা হচ্ছে, সেই পর্যন্ত কোনো কিছু দেখে তার কিছুতেই কিছু যায় আসে না। এদের ব্যাপারে মহান রাব্বুল আলামিন বলেছেন, তাদের অন্তরে আল্লাহ তাআলার মোহ মরে দিয়েছে, যার কারণে তারা চোখ থাকতেও কানা, মুখ থাকতেও বোবা। তাদের অন্তর শক্ত করে দিয়েছেন আল্লাহ। অতিমাত্রায় গুনাহের ওপর অবিচল থাকার কারণে এমন পরিণতি হয়েছে। এই জাতীয় লোকদের মধ্যে কোনো হিতাহিত জ্ঞান বুদ্ধি নেই। এদের মধ্যে কোনো সময় পরিবর্তন আসে না। আল্লাহ তাআলা বলেছেন, এই মানুষগুলো হলো বালহুম আদল, বা চতুষ্পত্র জন্তুর মতো। চতুষ্পত্র জন্তু যেমন কোনো কিছু দেখেও বুঝে না, কিছু শুনেও শুনে না, এবং উপলব্ধি করার ক্ষমতাও নেই। অথবা এদের চাইতেও বেশি পথ হারা হচ্ছে তারা, যারা শুনতেও চায় না এবং সরাসরি এর বিরুদ্ধীকরণ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সব হতভাগ মানুষদের কাতার থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন।